আমার পেছনে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে পুরাকান্দা। আজকে যাব এবং ওখানকার মানুষের সাথে কথা বলবো, দেখব, ওখানকার কালচার তুলে ধরার চেষ্টা করব। পুরাকান্দার দিকে যাচ্ছি। চমৎকার একটা দৃশ্য দেখেন, পিলারের উপর একটা, আমরা বলি ফেচ্চা ফেচ্চা ফিঙ্গে পাখি। হ্যাঁ দেখেন, সে খাবারের সন্ধানে এখানে বসে আছে। একটা ফড়িং উড়লেই সে এটাকে শিকার করবে। আমি এই মুহূর্তে পুরাকান্দার একটা গুরুস্থানে বসে আছি। এই গুরুস্থানটা খুব সুন্দর, চারদিক দিয়ে ওয়াল দেয়া। আসলে এখানকার মানুষের জীবনটা এরকমই যে এরা যেখানে বসবাস করে ওই জায়গাটুকু আসলে বসবাসের জন্যই আসলে কম হয়ে যায়, যে কারণে তাদের পারিবারিক গুরুস্থানের সামর্থ্যটা নেই। মানে তারা পারিবারিক গুরুস্থান বা তাদের এলাকায় গুরুস্থানের ব্যবস্থা করতে পারে না। এরকম দূরে মাঠের মাঝখানে এরকম মাটি ভরে সবাই যৌথভাবে এরকম গুরুস্থান বানায়। গুরুস্থানটা অনেক সুন্দর। আমি এখানে বসে আসলে একটু রেস্ট নিচ্ছি, বাতাস নিচ্ছি। পুরাকান্দার ভিতরে ঢোকার চেষ্টা করব। আমি চেষ্টা করব এই সুমনকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু সুমন এই এলাকার মানুষ। সুমনকে নিয়ে আমি এই পুরাকান্দাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। খুব যে দৃশ্য দেখছেন সেটা হচ্ছে পুরাকান্দার দৃশ্য। সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে এই যে দেখেন, টঙের মতো ঘর, মানে মানে নদীর পাশে সিমেন্টের পিলার দিয়ে ঝুলন্ত ঘর তৈরি করা হয়েছে। এভাবে ঘর তৈরি করা হয়। আবার দোকানপাট, বাজার এলাকায় এরকম ঝুলন্ত দোকান দেখা যায়, বাজার দেখা যায়। জিনিসটা অনেক সুন্দর। এই রাজহাঁসের কামড় কখনো খাইছেন? এমন দৌড়ানি দেয় ভাই, তাই না? আচ্ছা, আমরা যারা হাওরবাসী, আমাদের সাথে ঢেউয়ের মারাত্মক সম্পর্ক, মানে গভীর সম্পর্ক। আমরা ঢেউ, এত এত ঢেউ দেখি। দেখেন এই যে দেখেন ঝুলন্ত ঘর। হ্যাঁ, বর্ষাকালে এই জায়গায় পানি থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চারপাশে নদী, নদীর মাঝখানে দ্বীপের মতো এই এলাকাগুলো। এটা হচ্ছে পুরাকান্দা। পুরাকান্দা হচ্ছে পায়ের বালি থেকেও ছোট। সুমন যেটা বললো, অনেক ছোট। সেদ্ধ ধান, এই ধান, এটা হাওরের ধান এবং এটা সেদ্ধ করা হয়েছে। হ্যাঁ, সেদ্ধ ধান এখন শুকাচ্ছে আর কি। শুকানোর পরে এগুলা মেশিনে ভাঙানো হবে, মানে চাল বের করা হবে। না, আপনারা তো ব্যস্ত, এখন আপনাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে বলেন? না, বাড়ি যাবো, আপনারা কাজ টাজ করেন, আরেকবার আসবো। আরেকবার আসবো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। গরু দুধ দেয়নি মুরব্বী? দুধ কটুক দে? সেরেক দে না? গরু 3টা। চরের মানুষের জীবন দেখেন। আমি যে রাস্তাটা পার হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়ার রাস্তা। কতটা ঝুঁকিপূর্ণ দেখেন, আমার কাছে মনে হয় যে ভেঙে যাবে। দেখেন, বর্ষায় এই রাস্তা দিয়ে তারা আসা যাওয়া করে। দেখেন ভাঙ্গা রাস্তা। ওরে আল্লাহ, এটা পুরাকান্দার প্রাইমারি স্কুলের রাস্তা। এটা একটা প্রাইমারি স্কুল। এই রাস্তা দিয়ে আসলে মানুষ আসা যাওয়া করে। দেখেন কত নড়বড়ে নড়াচড়া করতেছে, তাই না? স্কুলটা রং টং করা হয় না যদিও। পুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, মানে প্রাইমারি স্কুল একই সাথে আবার আশ্রয়কেন্দ্র। কারণ এখানকার দুর্যোগের সময় আসলে আশ্রয়কেন্দ্র তেমন একটা থাকে না, এই স্কুলগুলোই আসলে ব্যবহার করা হয়। দেখেন এই পাশে আবার মানুষ ধান প্রসেস করতেছে। অনেক সুন্দর একটা জায়গা। এটা দিয়ে এইভাবে ধান, মানে ময়লা সরায় আর কি। এভাবে ওটা উপরে ধান রেখে এভাবে ঝাড়ি দেয়। ঝাড়ি দিলে ময়লাটা এক পাশে চলে যায়। আর হচ্ছে যে আসল যে ধানটা, মানে একদম যে ধানটা, সেই ধানটা অন্য পাশে সরে যায়। মানে ময়লা পরিষ্কার করা হয়, সহজ অর্থে বলা যায় আর কি। এভাবে ধান রেখে এভাবে ঝাঁকি দেয়। এটা কি বলে? চালনা। আমরা এখন চালনা দিয়ে ধান চালবো। ভাইয়ের নাম কি? শিহাব। ও, সুন্দর নাম। শিহাব নামে আমার এক বন্ধু আছে। এভাবে হচ্ছে? আরে আপনার ধান তো নষ্ট হচ্ছে ভাই। ওয়াও, ও ধান ভাঙাবেন? ও আচ্ছা আচ্ছা। আপনি ধান কটুক খেতে করেন? আমি গৃহস্থী বেশি করি 100%। 100%?
আচ্ছা কয় কানি এটা? হে হে বহ 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 বহ। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবেন। ক্যামেরাটা ধরেন ভালো করে। ধরে বাবা সবাস। দাদা ক্যামেরা করতেছে, আমি ভ্যান গাড়ি টানতেছি আর দুই নাতি গাড়ির উপরে বইছে। পুরা খান্দা এখানেই শেষ। আমরা পুরা খান্দা থেকে বিদায় নিচ্ছি। এই যে সামনে হচ্ছে আয়নার গ্রুপ, আমরা আয়নার গ্রুপে যাচ্ছি এই ট্রাক্টর দিয়ে। দেখা হবে আয়নার গ্রুপে।